হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার কলেজ ইউনিভার্সিটি ভাই বোনদের জন্য। তো যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমাদের সামার ভ্যাকেশন রিলেটেড লেটেস্ট আপডেট কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে যাচ্ছি। তো আজকে তেমনই কিন্তু টোটাল 47টা কলেজ, মানে রাজ্যের আমাদের 47টা কলেজের অফিসিয়াল ছুটির নোটিশ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। আর যে সকল ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত ছুটি ঘোষণা হয়নি, তোমাদের কবে নাগাদ ছুটি ঘোষণা হতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে, আরও যদি কোনো ডাউট থেকে থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো মেনলি দুটো আমাদের রাজ্যের ইউনিভার্সিটির অন্তর্গত 47টা কলেজে কিন্তু ছুটির নোটিশ কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু চলে এসছে। তো সেই নোটিশগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাঁকুড়া ইউনিভার্সিটি। তো বাঁকুড়া ইউনিভার্সিটির সমস্ত যে কলেজগুলো আছে, মানে 26টা টোটাল কলেজ আছে অ্যাফিলিয়েটেড, তো সেখানে কিন্তু 2 মে থেকে কিন্তু ছুটি ঘোষণা হয়ে গেছে এবং সেই ছুটি চলবে কিন্তু 11 মে 2024। তোমরা অনেকেই বলতে পারো দাদা আজকে তো 4 তারিখ, তুমি 2 মে থেকে ছুটি পড়ে গেছে, এতটা লেটে আপডেট দিচ্ছ। দেখো লেটে আপডেট মানে কি হয়, অনেক সময় হয়তো যেহেতু আমাকে অনেক টপিকের ওপর ভিডিও বানাতে হয়, অনেক সময় কি হয় আমার কাছে হয়তো আপডেটটা হয়তো সঠিক টাইমে এসে পৌঁছালো না, বেশিরভাগ টাইমে হয়তো কাজকর্মে ব্যস্ত থাকার জন্য সেই টাইমে হয়তো ভিডিওটা বানাতে পারছি না, তাই হয়তো কিছু কিছু সময় হয়তো একটু লেটে হয়তো আপডেট দিতে হয়, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা আপডেট হচ্ছে অথেন্টিকেট আপডেট এবং অফিসিয়াল আপডেট। ওকে, তো এখানে কি বলে দেওয়া আছে দেখে নাও। এই যে ছুটি যে ঘোষণা হলো, ঠিক আছে, অফলাইন ক্লাস যে সাসপেন্ড থাকবে, এই অবস্থায় কিন্তু তোমাদের যে ক্লাসগুলো, ঠিক আছে, যে ক্লাসগুলো অফলাইনে কন্ডাক্ট মানে হতো, ছুটির জন্য অফলাইন ক্লাসগুলো কন্ডাক্ট হচ্ছে না, সেগুলো কিন্তু অনলাইনে কন্ডাক্ট করানো হবে, ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরেকটা অ্যাডিশনালি পয়েন্ট দেখো বলে দিয়েছে সেকেন্ড প্যারাতে, যে এই মুহূর্তে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কোনো কলেজে যদি ইন্টারনাল পরীক্ষা যদি ঘোষণা হয়ে থাকে, সেই ইন্টারনাল পরীক্ষা কিন্তু অনলাইনে হওয়ার কোনো পসিবিলিটিস নেই। সেই ইন্টারনাল পরীক্ষা কিন্তু ছাত্রছাত্রীদের কলেজে গিয়েই কিন্তু দিতে হবে, ঠিক আছে, অফলাইনে গিয়ে দিতে হবে। তো তোমরা বুঝতে পারলে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু টোটাল 26টা কলেজে কিন্তু 2 মে থেকে 11 মে পর্যন্ত এক্সিটিভ হিট ওয়েভ সিচুয়েশনের জন্য কিন্তু তোমাদের ছুটি থাকছে। নেক্সট যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি। তো কাজী নজরুল ইউনিভার্সিটিরও কিন্তু 2 মে থেকে 7 মে পর্যন্ত কিন্তু সমস্ত ক্লাসগুলো সাসপেন্ড থাকতে চলেছে এবং এই অবস্থায় কিন্তু সমস্ত ক্লাসগুলো অনলাইনে কন্ডাক্ট হবে, ঠিক আছে। ছাত্রছাত্রীদের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। আচ্ছা, নেক্সট তাহলে আর এই কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু টোটাল 21টা কলেজ আছে, সরকারি এবং বেসরকারি কলেজ মিলে। তো 26 + 21 মানে টোটাল কিন্তু রাজ্যের 47টা কলেজের যে ছুটির ঘোষণা, যেটা আমি অফিসিয়াল আপডেট তোমাদের দেবো বলেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার হচ্ছে বহু সংখ্যক এই মুহূর্তে ছাত্রছাত্রী রয়েছে যাদের হয়তো কলেজ ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত ছুটি পড়েনি, বিশেষ করে প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিগুলো এখনও পর্যন্ত ছুটি পড়েনি। তোমাদের এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো, মানে আমি দেখবে প্রতিনিয়ত তোমাদের যে ছুটির আপডেটগুলো ঘোষণা করছি, যেখানে তোমরা পুরোনো কিছু ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আমরা ছুটি আপডেট দিয়েছি, বার্ডওয়ান ইউনিভার্সিটি ছুটির আপডেট দিয়েছি, কল্যাণী ইউনিভার্সিটি ছুটির আপডেট দিয়েছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ছুটির আপডেট দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি যখনই তোমার কলেজ বা ইউনিভার্সিটি ছুটির লেটেস্ট আপডেট আসছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। পলিটেকনিক কলেজগুলো ছুটি কবে থেকে পড়বে সেটাও তোমাদের আমি শেয়ার করেছি, ম্যাকআউটের ছুটি কবে থেকে পড়তে পারে সেটাও তোমাদের আমি শেয়ার করেছি। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে কিছু কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে সামনে যেহেতু পরীক্ষা রয়েছে, ইন্টারনাল এক্সাম রয়েছে, তো পরীক্ষা মানে সেমিস্টার পরীক্ষা হওয়ার পরে তাদের হচ্ছে সেমিস্টার পরীক্ষার যে রেস্ট প্রোভাইড করা হয়, সেই রেস্টের আকারে কিন্তু সামার ভ্যাকেশন দেওয়া হবে বলে কিন্তু শোনা যাচ্ছে। বেশিরভাগ প্রাইভেট যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে আমি তাদের জন্য বললাম। এইবার হচ্ছে দেখো, এই যে ছুটিটা তোমাদের 2 মে থেকে যে ছুটিগুলো পড়ছে সেটা কিন্তু তোমাদের সামার ভ্যাকেশনের সাথে কিন্তু গোলালে চলবে না। কিছু কিছু কলেজ বা ইউনিভার্সিটি এটা বলছে যে সামার ভ্যাকেশনের সাথে এই ছুটিকে অ্যাডজাস্ট করা হবে, কিন্তু এই যে ছুটিটা তোমাদের দেওয়া হয়েছে 7 দিন, কোথাও 10 দিন, কোথাও 12 দিন, এটা কিন্তু এক্সেসিভ হিট ওয়েভ সিচুয়েশনের জন্য আগের বছর যেরকম মুখ্যমন্ত্রী 7 দিন ছুটি ঘোষণা করেছিল, সেই রকম একটা ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে হয়তো এই ছুটি তোমাদের যখন ম্যান্ডেটারি যে সামার ভ্যাকেশন আছে, সেই ম্যান্ডেটারি সামার ভ্যাকেশনের সাথে হয়তো এই ছুটিটা হয়তো অ্যাডজাস্ট করা হবে। তো এর পরে যে সকল কলেজ বা ইউনিভার্সিটির এখনও পর্যন্ত এই মুহূর্তে ছুটির ঘোষণা হয়নি বা সামার ভ্যাকেশন রিলেটেড কোনো আপডেট নেই, তাদেরকে বলবো তোমাদের কিন্তু এই মুহূর্তে ছুটি পড়ার সম্ভাবনাটা কম। তোমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যখন গরমের ছুটি পড়বে লেখা আছে, সেই সময় কিন্তু তোমাদের ছুটি পড়বে। কারণ তোমরা সকলেই জানো আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং ওয়েদার কিন্তু এই যে এক্সেসিভ হিট ওয়েভ সিচুয়েশন, যেটা কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হবে, ঠিক আছে, টেম্পারেচার কিন্তু অনেকটাই কমবে। তো সেই জায়গাটা থেকে ভাবতে গেলে এই মুহূর্তে যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোর এক্সেসিভ হিট ওয়েভের জন্য তোমাদের এমার্জেন্সি ছুটি ঘোষণা করলো, তো ঠিক আছে, তাদের ছুটিগুলো ক্যান্সেল হবে না, তাদের ছুটিগুলো যে ডেট পর্যন্ত তাদের বলা হয়েছে সেই ডেট পর্যন্ত তাদের কন্টিনিউ হবে। কিন্তু বাকি কলেজ ইউনিভার্সিটির
এই মুহূর্তে ছুটি পড়ার সম্ভাবনা কিন্তু কম। তাদের যেটা ম্যান্ডেটারি হলিডে আছে, ম্যান্ডেটারি হলিডে বলতে তোমার সেটা মেয়ের মাঝামাঝি হতে পারে, মেয়ের শেষের দিকে হতে পারে, বা সেমিস্টার এক্সাম কমপ্লিট হওয়ার পরে হতে পারে, তোমাদের কিন্তু সেই ছুটি ঘোষণা হবে। যখনই কোনো কলেজ বা ইউনিভার্সিটি ছুটির আপডেট আসবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে ভিডিওর আকারে শেয়ার করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।